কংগ্রেচুলেশন ঢাকা রেঞ্জার্স ক্লাবে যথারীতি সাদিয়া জার্সি নম্বর 5 10 নম্বর জার্সি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন হালিমা জার্সি নম্বর 10 বাংলাদেশ জাতীয় দল সঙ্গে রয়েছেন মারুফা জার্সি নম্বর 12 বাংলাদেশ জাতীয় দল কল্পনা রয়েছে বাংলাদেশ জাতীয় দল জার্সি নম্বর 9 এবং লিপি দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 11 বাংলাদেশ জাতীয় দল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই যেহেতু পাশে মসজিদ সালাতুল আসরের জামাত শুরু হয়ে যাবে, আমরা নামাজ চলাকালীন সময় চেষ্টা করবো শান্তি বন্ধ রাখবার জন্য। বল পেয়েছেন জয়প্রহার নাম্বার কাছে 17 নম্বর জার্সি মধ্যমাঠ থেকে এ অবস্থায় 5 নম্বর জার্সি ঢাকার বিরুদ্ধে জয়প্রহার জামাত দর্শক কোন দিকে ঢাকা নাকি জয়পুর পাকড়ে গেছে দর্শক কোন দিকে মাঠের সবচেয়ে বড় ভিআইপি দর্শক পাকড়ে গেছে অবশ্যই তারা ও ভাই এটা কিটা নাবো তো বাবু, এটা ভেঙে যাবে তো। শোনেন, আজকে যে তথ্যটা ইমন ভাই জানিয়ে দিলেন, এই যে আয়োজনে তিনি সভাপতি আমাদের শাকিদার মিলন ভাই, তিনার পক্ষ থেকে একটা বিশাল ধামাকা ঘোষণা হয়েছে। আজকের ম্যাচে যে দলটি জয়লাভ করবে সেই দলটার জন্য শাকিদার মিলন ভাইয়ের পক্ষ থেকে অনেক আগে ভাগে ফ্ল্যাগ হয়েছে, অনেক আগে ভাগে ফ্ল্যাগ এসেছে সহকারী হাত থেকে। অফসাইড সংক্রান্ত ফ্ল্যাগ অনেক আগে হয়েছে, ওখানে অবশ্য অনেক আগে ডাব্লিউ বাই ফ্ল্যাগ দিয়েছে। যে কথা বলছিলাম, আমাদের সভাপতি শাকিদার মিলন ভাই তিনি বলেছেন আজকে যে দলটি জয়লাভ করবে তাদের জন্য 5,000 টাকা বিশেষ উপহার। এটা তালি হলো না কেন? আচ্ছা, মাইকের সাউন্ড কি ওদিকে যায় না? পূর্ব দিকে দক্ষিণে দর্শক মাইকের সাউন্ড কি যায় না? জামাত শুনেছে, আমরা মাইক্রোফোন বন্ধ রাখছি। ভাঙে গেলে পরে সব কাম না ভাইয়ে যাবে ভাই, অবস্থা ভালো না তো, অবস্থা ভালো না ভাই, ভেঙে গেলে পরে আবার আরেক বিপদে পড়ে যাবো।
Recomendadas.
খেলোয়াড়দের পানিগুলো সবসময় মঞ্চের সামনে রিজার্ভ রাখেন। এমনিতে মাঠে ধুলো বেশি, এই মাঠটার পানি দেওয়া দরকার ছিল সকালে। খেলোয়াড়দের পানিগুলো সবসময় সাইডে লাইনে রাখেন। আরো ভালো খেলা মাঠে পানি পড়তো, পানি না থাকার সমস্যা দল খাবে সবেমাত্র মাঠে এসেছে যারা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, মাঠের পূর্ব দিকে লাল সাদা জার্সিটি জয়পুর হরদলের অবস্থান। সাদিয়া কিন্তু সুযোগ পেয়েছিলেন এই যাত্রায়, সাদিয়া ঢাকা রেঞ্জার্স ক্লাবের এই খেলোয়াড়। তবে লক্ষ্যবর্ষের শাসক পোস্টের অনেকটা উপরে সীমানার বাইরে বল চলে যায়। আচ্ছা, মহিলা দর্শক সম্ভবত মাঠের উত্তর দিকে আছে, তাই না? মহিলা দর্শকের যেখানে অবস্থান দেওয়া হয়েছে ওখানে কোনো পুরুষ দর্শক ভিড় করবেন না। গতবার আবার বল পেয়েছেন অবস্থা ইলা, তার সাথে খেলবার ঢাকা দল। হ্যাঁ, আমি আবার বলছি, আমাদের যিনি সভাপতি, আজকের মঞ্চে যিনি সভাপতি জনাব সাকিদার মিলন ভাই, তিনি বলেছেন যে দলটি আজকে জল আনবে সে দলের জন্য বিশেষ ৫,০০০ টাকা উপহার ঘোষণা করেছেন তিনি। আমাদের সাকিদার মিলন ভাই বলতে বলতে এক্ষেত্রে দল রক্ষক কিন্তু দিয়া ঢাকা দল অনেকগুলো আজকে ইলেকট্রনিক মিডিয়া আমাদের সাথে যুক্ত আছে। আমরা ধন্যবাদ জানাই রানা টেলিভিশন, যারা উত্তরবঙ্গ জনপ্রিয় স্পোর্টস চ্যানেল রানা টিভি, ফেসবুক থেকে তারা খেলা দেখাচ্ছেন এবং সামনে আছেন সাকিব সহ প্রত্যেকটি চ্যানেলকে আমরা স্বাগত জানাই। আজকের আত্রাই হিন্দু কাদে মাঠ থেকে বলতে বলতে ঢাকা দল ৭ নম্বর জার্সি বল পেয়েছেন। সাবজয়ী এই খেলবার করছিল ওখানে ৭ নম্বর জার্সি দলের পক্ষে লাল সাথে ঢাকা দল চলে পড়তায় এক পাস করেছেন যাদের জন্য বল পেয়েছেন ইলা, প্রতিপক্ষের এই ইলাকে আপনারা দেখেছিলেন আত্রাই মাঠে। এই ইলা অসাধারণ গোল করেছিল, দুটি গোল করেছিল, যিনি ঢাকা রেঞ্জার্স ক্লাবের এই খেলোয়াড়টি ইলা 15 নম্বর জার্সি রেখেছে আজকে ঢাকা দলে, যিনি ইলা ঢাকা উত্তরার এই খেলোয়াড়। বলতে বলতে ঢাকা দলে বাধা, রক্ষতে বল পাইছেন লেফট ব্যাগের খেলোয়াড়, এটা বড় সমস্যা খেলোয়াড়দের জন্য। 10 নম্বর জার্সি বল পেয়েছেন অবস্থায়, আর ব্যাপার মধ্যমাঠ থেকে দুর্বল ভালো শট তাদের এবং ভালো লেনদেন করছে তারা। ইমন ভাই বল দেন, বল দেন
আচ্ছা বলের দায়িত্বে কে আছে? বল কোথায়? বল কি হচ্ছে আজকে নাই নাকি? মেয়েরা কাঁদতেছে। ওদিকে কি পুকুর নাকি? এমন ভাই বল কি একটা ওটা পুকুরে গেছে? এদিকে এক ভাই পানি নিয়ে দৌড়াচ্ছে, আপনার পুকুরের পানি করে উঠে দেয় না কোনো বোতলের মধ্যে? খেলোয়াড়দের পানি দেওয়ার কথা অনেক আগে বলেছি আমরা, যে খেলোয়াড়দের পানিগুলো দেন, কারণ মাঠে প্রচুর ধুলা উঠছে তো, আর ধুলা উঠলে খেলোয়াড়দের শ্বাস প্রশ্বাসের সমস্যা। কারণ যখন একটা মানে দৌড়ায় সে দ্রুত শ্বাস নেয়, আর শ্বাসটা মানে ধুলো উড়ে গেলে সমস্যা হবে। যেমন ভাই খেলোয়াড়দের পানির ব্যবস্থা করেন, আমাদের মঞ্চের সামনে পানি দেন। আমাদের সাকিদের মিলন ভাই বলেছেন যে দলদেরকে জয়লাভ করবে তাদের জন্য 5,000 টাকা পুরস্কার। কিন্তু এখন তো অন্য কেউ বললেন না যে যিনি প্রথম গোল করবে তার জন্য 1,000 বা 1 লাখ, এরকম তো কেউ বললো না। অল্পে চিনিলা রাখতে পারেনি প্রতিপক্ষের খেলবে 49 জয়পুর দলের পক্ষে। একে বল পেছনে কল্পনা, রাইটে প্রান্তদের কল্পনা, এখন ধরে শেষ রাইটে প্রান্ত থেকে কল্পনা ভিতে বল থেকে 50 দলের পক্ষে বল পেছনে হালিমা জয়প্রহার, হালিমা থেকে কল্পনা, ডিফ্লেকশন হয়ে গেল। অনেকে ফেসবুক থেকে বলেছেন, অনেকে ফেসবুক থেকে কমেন্ট করেছেন যে মাঠের দক্ষিণ পূর্ব দিকে পাকড়ের গাছ, বটের গাছ, এটা আত্রাই মোল্লা আজাদ কলেজ মাঠটা কিনা? ওই মাঠেও ওই জায়গা, ওই পজিশন, ওই মাঠেও বটের পাকের গাছ আছে, এখানেও তাই। এবং ওখানেও দর্শক, ওই ডালে উঠতে এখানেও দর্শক, আর ওই দর্শকগুলো এখানে এসেছে কারণ ওনারা ভিআইপি মাটিতে বসে না, গাছ ছাড়া বসে না। আজকে দর্শকের আমরা আওয়াজ চাচ্ছি, কোন পক্ষে দর্শক আওয়াজ করে, ঢাকা নাকি জয়পুরহাট? অবস্থায় কল্পনা লম্বা শট, এর বল থেকে অবশ্য হবে যথারীতি এই যাত্রায় ঢাকা দলের অনুকূলে রাইট উইং ব্যাক পজিশনে শুরু হবে যাত্রায়। লম্বা থ্রো ব্যাক হেডে অবশ্য করেছেন, এখান থেকে রক্ষণ ভাগের হেড জয়পুরহাট, প্রতিপক্ষ নিয়ন্ত্রণে আবার ঢাকা দল। লম্বা করেছিলেন, চেষ্টা ছিল ইলা, লম্বা করে বানিয়েছিলেন, লেজায় জড়ে যাবার প্রত্যয় বলের সঙ্গে এ বল পেছনে ইশিতা। আজকে দেখেন ঢাকা দলের যিনি গোলরক্ষক নাম হলো দিয়া। দেখেন তো ওই দিয়ার দিকে তাকে দেখেন তো, বাংলাদেশের চলচ্চিত্র নায়িকারা বেশি সুন্দরী নাকি উনি বেশি সুন্দরী? আমার কাছে মনে হয় ও তো বেশি সুন্দর, দিয়ে তো আমার দিয়াকে আমার বেশি সুন্দর মনে হয়। আরেকটি সুযোগ এসেছিল, ঢাকা দলের পক্ষে গোল হয়ে গেল। ঢাকা দর্শকের মাঠে আছে। এতক্ষণ কেউ কথা বলছে না, ভাবছে যে গোল হবে কিনা, আল্লাহ রে কিভাবে যে কথা। ইলা যখন গোল করে ফেললেন, এই যে আমার পিছনে বসে আছে ভাইয়ের নাম জাহিদুল ভাই, কোথা বসা? ধরমপুরে জাহিদুল ভাই বললেন প্রথম গোল দেওয়ার জন্য 500 টাকা, ইলা নিয়ে যাবে 500 টাকা। আচ্ছা, মাঠের পূর্ব দক্ষিণ দিকে ওই যে পাতলা একটা কিসের গাছ, এই গাছে প্রায় 9 কেজি ওজনের একটা দর্শক,
গাছটা যেমন ওজন তেমন মিলে গেছে কম্বিনেশন। এই মাঠের সবচেয়ে বড় ভিআইপি দর্শক 11,000 ভোল্টের পরোয়া করতেছে না। দেখেন কারেন্টের তার বাবা সাবধান, খুব সাবধান। মানে কারেন্টের তার উপরে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে বিপদ হতে পারে, ওখানে সাবধান, ওকে নামায় দেন। উপরে তো কারেন্টের তারগুলো খোলা অবস্থা, ওটা রিক্সেবল জায়গায়। গতবার থেকে জয়প্রহার শোনেন, জাহেদুল ভাই 1,500 টাকা জমা দিয়ে দিয়েছেন। খেলা শেষে ইলা নিয়ে চলে যাবে। ইলা, এই ইলা আপনাদের বলেছিলাম বোধহয় আত্রাই মাঠে। তিনি কিন্তু সিরাজগঞ্জের গয়হাটা উল্লাপাড়া মাঠে ইতিহাস রচিত করেছিল। 30,000 মানুষের ভিড়ের মধ্য দিয়ে অসাধারণ খেলেছিল এই গোলদাতা ইলা। বাধা এক্ষেত্রে গোলরক্ষক দিয়া ঢাকার এই তারকা গোলরক্ষক সাথে থেকে যোগা দিয়েছেন 2 নম্বর জার্সি দলের পক্ষে। অবস্থা বল পেয়েছেন তানিয়া। তানিয়া এই ফ্রন্ট পেচের মধ্যে থেকে হাবিবা রাখতে পারেননি। প্রতিপক্ষের বাধা স্ট্রাইক পজিশন অবশ্য খেলোয়াড় থাকার কারণে অবদান টপ থেকে বলছে যে গোলরক্ষক দিয়া নিয়ন্ত্রণে। আমরা ধন্যবাদ জানাই আমাদের আত্রাই থানা থেকে আগত পুলিশ কর্মকর্তাগণ। আত্রাই থানা থেকে একটা রিজার্ভ গাড়ি ভরে পুলিশ সদস্য এসেছেন। আবারও চালিয়েছেন তবে রিফ্লেকশন হয়ে গেল। আমাদের মাঠের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোলাম মোস্তফা ভাই সহ তেনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা মাঠের বিভিন্ন অংশে তারা রয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এটা ফুটবল খেলার মাঠ, এটা কিন্তু কোনো যাত্রা প্যান্ডেল নয়। এটা ফুটবল খেলার মাঠ, এটা কিন্তু যাত্রা প্যান্ডেল নয়। বাংলাদেশ সরকারের মেয়েরা এখানে খেলছে, যারা দেশের বাইরে খেলে। ভারত খেলেছে, শ্রীলঙ্কা খেলেছে, নেপাল খেলেছে, ভুটান, হংকং পর্যন্ত খেলেছে। সাবধান, আপনি একটা বাজে শব্দ ব্যবহার করলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। প্রশাসন সব জায়গায় সতর্ক অবস্থায় আছে। এটা খেলার মাঠ, বাংলাদেশের গৌরব তারা, যারা ভারতকে তকলক করে, ভারতকে তসতস করে সাব চ্যাম্পিয়ন হয়েছে এই খেলোয়াড়রা। আজকে সেরকম তরুণীরা কিন্তু এই ময়দানে আছে। সতর্ক থাকতে হবে দর্শককে। উৎসব করে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। মধ্যমাঠ থেকে হেড মধ্যমাঠ থেকে সঠিকভাবে নেই বসে এই অবস্থায় ঈশিতা ঢাকা নাসরিন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ঈশিতা। তার শট শুটিং মাস্টার কিন্তু ঈশিতা। আরে বাপরে বাপ, হাই শট ছিল, হাই হাই মাথায় হাত দিয়ে দিলেন ঈশিতা। 2022 সালে দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে ঈশিতার একের পর এক শট দেখে হাজারো যুবক কিন্তু ভক্ত হয়েছিল ঈশিতার সেই শুটিং মাস্টার। আবার শট আকারের প্রতিপক্ষ জয়প্রহার, মধ্যমাঠ থেকে দূরপাল্লার শট। তবে আজকে যিনি 6 নম্বর নিয়ে খেলছেন ঢাকা দলের পক্ষে এবং তার সঙ্গে 9 নম্বর হাবিবা, এই হাবিবার পায়ের কাজ, তার যে ডজিংম্যান, তার যে লেনদেন অসাধারণ। মধ্যমাঠের এই হাবিবা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঢাকা দলের। মহিলা দর্শকদের জায়গা কম হয়ে গেছে, বেচারীরা অনেক মহিলা দর্শক জায়গা পায়নি। অনেক মহিলা দর্শক একেবারে কোণঠাসা অবস্থার মধ্য দিয়ে খেলা দেখছে তারা। আমি বলবো গোটা মাঠ জুড়ে পুরুষ দর্শকের জায়গা দেওয়া আছে, দয়া করে মহিলা দর্শকদেরকে ডিস্টার্ব করবেন না। আবার সেটা সরাসরি গোলরক্ষক দিয়ার হাতে অনেকগুলি
সাহেবকে ধন্যবাদ যিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আসলে যে কথা বলছিলাম যে গোটা মাঠ জুড়ে পুরুষ দর্শকের জায়গা দেওয়া হয়েছে আর মহিলা দর্শকের জায়গা মাত্র উত্তর পশ্চিমে অল্প একটু দেওয়া হয়েছে। বলতে সেটা প্রতিপক্ষের খেলোয়াড় ইলাদের সাথে প্রতিপক্ষ ঢাকা অবশ্য দারুণ ভাবে আর থেকে বাধা 17 নম্বর জার্সি রাত্রি মেজর ব্যাটের জায়গা 9 নম্বর জার্সি দলের পটকা বাধা কল্পনা। দেখেন গোটা মাঠ জুড়ে পুরুষ দর্শকের জায়গায়, মহিলা দর্শকের শুধুমাত্র জায়গা দেওয়া হচ্ছে মাঠের উত্তর দিকে অল্প একটু জায়গায়। সেখানে দয়া করে কোনো পুরুষ দর্শক ওখানে যা ভিড় করবে না, ওনাদের জায়গাটা ছেড়ে দেন। মহিলা দর্শকের মধ্যে কোনো পুরুষ দর্শক যাবে না। আর যদি তারপরে অনেকে এসে বলছেন কমিটি ঘোষণ ভাই বলে দেন যে মহিলা দর্শক হলো পুরুষ ভিড় করছে, ওটা ওনাদেরকে সরাই দেন। আর আপনি যদি মনে করেন যে না আমি মহিলার মধ্যে খেলা দেবো, তাহলে আপনি সেলোয়ার কামিজ পরে থাকেন, ওখানে দয়া করে যাবেন না, ওনাদের একটু জায়গা সুযোগ করে দেন। আমার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কুকুর ক্রিয়া প্রতিষ্ঠানের সমাজের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি যারা ফজলুল কাদের সোহেল সাহেব, আমি ধন্যবাদ জানাই। কুকুর ক্রিয়া পরিষদের সমাজের সম্পাদক কেন্দ্রীয় কমিটি যিনি ফজলুল কাদের সোহেল ভাই এসেছেন আমাদের মাঝে। বলতে বলতে আমাদেরটা বারবার ছটফট করছেন স্কোরটাকে লেভেল করবার জন্য। মিডিয়াম রাজ্যের অবস্থায় রিফ্লেকশন শট স্ট্রাইক ব্যাক জবাতের লম্বেট মধ্যমাঠ থেকে যোগান বল পেছনে অবস্থান করে ভাগে দেয় ইলা, তার সাথে খেলোয়াড় ক্যাপ্টেন ঢাকা দল প্রতিপক্ষের শিক্ষা রাইফেল ব্যাট জয়প্রহার কাস্টমার যাচ্ছে দলে পাক্কা বলতায় খেলোয়াড় হালিমা 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 পৌষ মাসের আজকে 25 তারিখ শীতকে উপেক্ষা করে গত কদিন অবশ্য মেঘ ছিল আকাশে, সূর্যপ্রবাহ একটা অবস্থা ছিল, সবগুলোকে উপেক্ষা করে হাজার দর্শকের ঢল করেছে আজকের ঐতিহ্যবাহী হিন্দুস্তানের ফুটবল মাঠে। গতবার থেকে প্রতিপক্ষ সত্তর উপহারের প্রতিপক্ষকে ঢুকতে দেরি যাত্রা, যে কারণে বল করতে চলে যায় ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিপক্ষের গোল লাইনের বাহিরে, ফলশ্রুতিতে সঠিক অবস্থা ঢাকা দলের অনেক গোলে। ব্যাপক দর্শক আজকে মাঠের কারায় কারায় রিফ্লেকশন শট ঢাকা দলের অনেক গোলে। ঢাকা দল নিয়ন্ত্রণে লম্বা লটে এবার সীমানা এলা আঘাত পেয়ে গেছেন তিনি এই ইলা। আসলে ইলা কিন্তু বেশ কয়েক মাস ধরে অসুস্থ, তারপরও কিন্তু খেলে যাচ্ছে ইলা, ইনজুরি নিয়ে খেলছেন তিনি। কিন্তু আমরা আত্রায় মাঠেও বলেছিলাম ইলার কথা যে অসুস্থ, তারপরও চেষ্টা করছেন, লড়াই করছেন, নিজের সঙ্গে লড়াই করে চেষ্টা করছেন স্কোর করবার জন্য। ইতিমধ্যে এটি গোলও করেছেন ইলা। আগে অবস্থায় তানিয়া
কেঞ্চি প্রতিপক্ষে খেলোয়াড় রাজশাহী থেকে জয়পুরহাট ডাবল আউট একটি বয়স বিরতির বসে জয় করে কেউ সামনে দাঁড়াবে না, ভিতরে কেউ যাবে না, কেউই সামনে দাঁড়াবে না এবং ভিতরে কেউ যাবে না, শুধু খেলোয়াড়দের পানিগুলো দিয়ে দেবেন। প্রথমার্ধের খেলা 1-0 গোলে ইলার দেওয়া গোলে ঢাকা দলটি খেলার 21 মিনিটে ইলার দেওয়া গোলে ঢাকা দলটি অগ্রগামী এবং প্রতিপক্ষ জয়পুরহাট লাল সবুজ দলটি যারা রয়েছে শূন্যের কোঠায়। তবে জয়পুরহাট দলের পক্ষে তারকা খেলোয়াড় লিপি জার্সি নম্বর 11, হালিমা জার্সি নম্বর 10, কল্পনা জার্সি নম্বর 9 অসাধারণ খেলে তারা এবং প্রস্তাবক জার্সি দলের পক্ষে যথারীতি সাদিয়া তারা কিন্তু যে কোনো মধ্যে স্কোরটাকে চেঞ্জ করে দিতে ক্ষমতা রাখে। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী হিঙ্গুলকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রবীণা ফুটবল প্রীতি ম্যাচ ঢাকা বনাম জয়পুরহাট জেলা প্রবীণা দল এবং ঢাকা বিভাগীয় দল 1-0 ঢাকা দল অগ্রগামী। প্রথমার্ধে খেলার I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, কিকঅফের বাঁশির মধ্যে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। যথারীতি 1-0 গোল ব্যবধানে অগ্রগামী নীল জার্সি সাদা বর্ডারে দলটি ঢাকা দলের 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইলার একমাত্র গোলে ঢাকা দলটি অগ্রগামী। আজকে জয়পুরহাটের বিরুদ্ধে সেকেন্ড হাফের খেলা শুরু করলেন প্রধান রেফারি জনাব আব্দুর রশিদ শেখ, তার সঙ্গে রয়েছেন তোফাজ্জল হোসেন ডামরু ভাই রয়েছেন এবং জনাব আব্দুল হামিদ ভাই রয়েছেন উত্তর প্রান্তে। ধারাভাষ্যের মধ্যে আমি খুরশেদ রায়হান আপনাদের স্বাগত জানাই। চলতি ম্যাচে ধরা পড়ায় অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলে কাদের সোহেল সাহেব, সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘ কেন্দ্রীয় কমিটি সহ জনাব এস.এম. ফারুক বাবু, সভাপতি 4 নম্বর মনিরা ইউনিয়ন বিএনপি সহ জনাব মোহাম্মদ সম্রাট হোসেন, চেয়ারম্যান 4 নম্বর মনিরা ইউনিয়ন পরিষদ সহ জনাব আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক 4 নম্বর মনিরিয়া ইউনিয়ন বিএনপি সহ জনাব শফিকুল ইসলাম ভাই রয়েছেন, সভাপতি মনিরা ইউনিয়ন যুবদল সহ প্রভাষক মোহাম্মদ কামাল হোসেন ভাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটি অতিথির জন্য, স্পেশালি আমাদের প্রধান অতিথি সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি জনাব তসলিম উদ্দিন সাহেব সহ জনাব এস.এম. মঞ্জুরুল আলম মঞ্জু ভাই, চেয়ারম্যান 3 নম্বর আহসান গঞ্জ ইউনিয়ন পরিষদ এবং সভাপতি জনাব সাকিদার মিলন বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া। সাকিদার সাহেব বলেছেন যে আজকে বিজয়ী দলটি পাবে 5,000 টাকা বিশেষ উপহার। কথা শুনেছে রে টিকিট নাই, টিকিট আছে এমনি ঢুকা
গতবার থেকে একাধিক খেলোয়াড় বন্ধ করে পালা বল পেয়েছে জয়পুরহাট 10 নম্বর জার্সি কল্পনা দলের সচেতন খেলোয়াড় লাভ সাইড থেকে বর্তমান এমন 10 নম্বর জার্সি দলের পক্ষে হালিমা লেফট সাইড থেকে সহজে প্রত্যয় পড়ালেন একেবারে তিনি অবশ্য বলতে গেলে তুলে গিয়ে তরিত বলেন বর্তমান থেকে অনেকটা পথ এসেছিলেন কিন্তু ঠিক জায়গা মতো বল দিচ্ছেন ব্যাট দলের যাত্রা হালিমা জয়পুরহাট দলের সেন্ট্রাল স্ট্রাইকার আজকে ঢাকা দলের পক্ষে তারকার ডিফেন্ডার রঞ্জনা বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার জার্সি নাম্বার 5 ঢাকা দলের খেলোয়াড়টি তাকে এই মাঠে আনা হয়েছে এবং রঞ্জনার সঙ্গে আরেকজন তারকা ডিফেন্ডার ছিল চন্দনা তবে চন্দনা আজকে নেই তবে রঞ্জনা রয়েছে দলের সঙ্গে গোলরক্ষক দিয়া লামাশা গতবার থেকে আরেকবার লেফট সাইড থেকে ঢাকা দল রাইট হাত থেকে সমাজের প্রতিপক্ষের বাধা লম্বা লাফের সেন্টার স্টপার থেকে নিতে বল পেয়েছেন রঞ্জনা লম্বা লাফের ওখান থেকে এসি সাহেবকে বাঁচাচ্ছে রক্তপাতের বাধা চলতে পারে ভলি এটা প্রথম মাধ্যমে জয়পুরহাটের মতো বল পেয়েছে দলের পক্ষে সাদিয়া গতবার থেকে নিয়ন্ত্রণে 11 নম্বর জার্সি জয়পুর দলের পক্ষে বলতায় লিপি 12 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছে মারুফা ঢাকাতে যোগান সচেতন খেলোয়াড় ডান সাইড থেকে আক্রমণ বেছে নেয় এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অবশ্য বলটাকে তাকে ফাঁকি দিয়ে বল চলে গোললাইনের পক্ষে সীমানার বাহিরে ভালো খেলোয়াড়ের পরিবর্তন জয়পুরহাট দলের জার্সি নম্বর 9 কল্পনা আউট মাঠে যাবে জার্সি নম্বর 8 যথার্থী আসমা 9 আউট 8 ইন
ঢাকা দাও জয়পুরহাটের চুনাপাথরের ধার দেখা দাও আজকে যে দলটি জয়লাভ করবে জয়পুরহাটের সাক্ষী মাঠে আছে ঢাকার পক্ষে জয়পুরের পক্ষে যিনি গোল করলেন হাত উঁচু করে দেখাবেন গোলদাতা যিনি গোলটা শোধ করে দিয়েছেন ইকুয়ালাইজার খেলা জমের তাদের আমি কাস্তি কি ইরা মেরেছে রে গোল শোধ করে হাজির হয়ে গেল জয়পুরের দর্শকী মাঠে আছে হ্যাঁ এটি কোনা বাল খেয়ে না এটি ভালো হচ্ছে মেলা ভালো দর্শক আছে কি জয়পুরের পক্ষে জয়পুরের পক্ষে দর্শক দক্ষিণের দর্শক কথা বলেন রাজশাহী থেকে মামা এসেছে গো কি বলবো আমি রাজশাহী সাল খেলা দেখতে এসেছে গো মামা ইসিটার খেলা ইলার খেলা দেখতে এসেছে গো কি বলবো হ্যাঁ হ্যাঁ রানা টিভি সাবধান রানা ভাই এক সমতা দূর বল শট থেকে 5 নম্বর জার্সি সাদিয়া রাইট উইং 0 পয়েন্ট থেকে যে শটটি করেছিলেন সেখান থেকে গোল হয়েছিল আবার এক্ষেত্রে দিয়া অত্যন্ত সতর্ক পাহারায় এই তরুণ সুন্দর তরুণী গোলরক্ষক শেষ অবস্থায় কিছুটা ইনফ্রন্ট থাকার কারণে তিনি বিহাইন্ড থেকে গোল খেয়েছিল শেষ অবস্থায় এক সমতা জয়পুরহাট 1 ঢাকা 1 এরপর কি হচ্ছে দেখ লেফট সাইড থেকে ঢাকা দাও আক্রমণ প্রথম লেফট সাইড থেকে ইতিমধ্যে সঞ্জয় খেলোয়াড় লক্ষ্যবার আগে ব্যাগের কাছে বল পাচ্ছেন এক্ষেত্রে রঞ্জনা রঞ্জন থেকে লেফট সাইড সঞ্জয় খেলোয়াড় ডায়নামাইট সেই হালিমা গেছে পরিপক্ক জয়পুরহাট মধ্যবর্ত নিয়ন্ত্রণে ইনফ্রন্ট को बच्चा 10 নম্বর জার্সি দলের পক্ষে বলতে যথারীতি বল পেছে হালিমা বল আফটার সাইডে বচ্চা বলা দিকে চুনজে रहे ये वो फाइट আর বারবার হাবিবা 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 লেফট সাইড থেকে ইলা এমন সেই হাবিবা ইলা একেবারে বেচারি পড়ে গেল আচ্ছা দর্শক দর্শক আওয়াজ রাইট সাইড থেকে দর্শক রিফ্লেকশন once again এক সমতা যে দলটি জয়লাভ করবে তার জন্য থাকছে আমাদের সভাপতি সেকেন্দার মিলন ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকা বিশেষ উপহার এক সমতা
সেনাবাসী সেনাবস্থায় মধ্যমার্থে নিয়ন্ত্রণ আবার হবে লম্বা করেছেন 1 নম্বর ভাগে যাবার জন্য স্টেপের থেকে জয়প্রদের অনুকূলে বল পেয়েছেন রাত্রিমণি গোলরক্ষকের ক্ষেত্রে সচিত খেলোয়াড় জবা লম্বা করে শট করেছেন জবা ডেপ্রাতে যোগান সচিত খেলোয়াড় 8 নম্বর যাচ্ছে দলের পক্ষে বদলে খেলোয়াড় আসমা আসমা একটি পরে মেয়েদের বল পেয়েছে ঢাকা দলে অবস্থা স্টেপার থেকে বল পেয়েছে জাতি রঞ্জনা সচিত খেলোয়াড় সবসময় দলের পক্ষে বল পেয়েছে অবস্থায় প্রতিপক্ষের রাইট হাফ পজিশনে খেলা কোয়াতি আবার রঞ্জনা আর একবার কোয়াতি ডান্সার 10 নম্বর জার্সি বল পেয়েছে জাতি 10 নম্বর জার্সি দলের পক্ষে কাকুলি কাকুলি লম্বা করেছে কাকুলি আমার তুই দিকে মার আজকে তো নারী দলের খেলা এখানে আমাদের সভাপতি সাহেব সহ আমাদের ইমন ভাই সহ যারা আছেন তারা কিন্তু বলছে যে খুশি ভাই দর্শককে একটু জিজ্ঞেস করেন যে বাংলাদেশ বনাম নাইজেরিয়ার ম্যাচ এখানে করা যাবে কিনা দর্শক চায় কিনা বাংলাদেশ বনাম নাইজেরিয়া 9 জন নাইজেরিয়ান খেলোয়াড় আর একজন 9 জন বাংলাদেশের খেলোয়াড় এরকম ম্যাচ কি দর্শক দেখতে চায় এই মাঠে আমার কথা কি বোঝা যায় না দক্ষিণে আওয়াজ যায় না কোনো সাপোর্ট পাচ্ছেন দক্ষিণে ভাই কথা বলে না কেন নাইজেরিয়া বনাম বাংলাদেশের ম্যাচ আয়োজন করার দরকার আছে এখানে আপনার কি চান ব্যবস্থায় করাশন জাতীয় দলের পক্ষে ঈশিতা শট লম্বা লম্বা ক্রস রক্তবাদ থেকে হেড করেছেন এলা মধ্যমাঠ থেকে বারবার পাস করে যাচ্ছে সেই গোলদাতা সাদিয়া থেকে সরাসরি খেলা বলে একটা প্রান্তে ইনফ্রন্ট করেছেন অবশ্য নাইজেরিয়া থেকে 9 জন নাইজেরিয়ান খেলোয়াড় এই মাঠে তাদের সঙ্গে বাংলাদেশের পক্ষে 9 জন নাইজেরিয়া বনাম বাংলাদেশের যে প্রতিটি ম্যাচ হবে এই মাঠে এবং তারপরে হবে সেমিফাইনাল এবং ফাইনাল এই টুর্নামেন্টে মধ্যমাঠ থেকে বারবার জয়পুরহাট প্রতিপক্ষের বাধা লেফট সাইড থেকে 12 নম্বর জার্সি ঢাকা দল বল পেছন বল পথে গোলদাতা হাত দেখাবে আবারও দলীয় ক্যাপ্টেন ঢাকা দলের 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঢাকা দলের পক্ষে সোহাগী এবং কোচের দলীয় ক্যাপ্টেন 6 নম্বর জার্সি যথারীতি ঢাকা 2 জয়পুরহাট 1 2-1 করে ঢাকা দল অগ্রগামী আমার ঢাকার মেয়ে ঢাকাতে খেলতে এসেছি আমার চিনো আমি ঢাকার মাইয়া আমার সাইরা কথা কই আমরা বুঝছেন লড়াই কিন্তু সবাই সমান আবার তাই সেটা সব
আমাদের সভাপতি সাকিদার বেলুন ভাই তিনি তো বলে রয়েছেন আজকে যে দলটি চালক করে তাদের জন্য ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা। আমরা সাকিদার বেলুন প্রবাসী আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে, যিনি মালয়েশিয়া অবস্থান করছেন, যিনি মালয়েশিয়াতে সরাসরি খেলা দেখছেন। মাথা ঠান্ডা যে কথা বলছিলাম, আমরা সাকিদার বেলুন ভাই মালয়েশিয়া থেকে যিনি সরাসরি সম্প্রচার উপভোগ করছেন আজকে এই খেলাটি, যিনি বলেছেন যে দলটি জয়লাভ করবে তার জন্য ৫,০০০ টাকা বিশেষ উপহার। আমরা মিলন সাকিদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এর আগে যখন এসেছিলাম মিলন সাকিদার ভাই আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে মাইক্রোফোনের কাছে ছিলেন, তিনি অসংখ্য ধন্যবাদ। সাকিদার মিলন ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাকে মিস করছি আমি দেশের বাইরে থাকার জন্য। আপনার জন্য অবশ্যই আমাদের দোয়া থাকবে, অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন। সদস্য ভালো থেকে রাফার সাথে বাঁচা আগেভাবে অফসাইডে খেলা সরাসরি লাইভে খেলা দেখছেন আমাদের মালয়েশিয়া প্রবাসী আমাদের সাকিদার মিলন ভাই। তিনি ঘোষণা করেছেন আজকের এই ম্যাচে ঢাকা অথবা জয়পুরহাট যে দলটি জয়লাভ করে তাদের জন্য বিশেষ উপহার আমাদের মিলন সাকিদার ভাইয়ের পক্ষ থেকে ৫,০০০ টাকা। থ্যাংক ইউ সো মাচ দ্য ডিক্লারেশন অফ দ্য ডে অফ দ্য ভিক্টরি টিম অফ চারটি ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ। উঠে গেছে লাল হয়ে গেছে রে। ঢাকা দল মধ্য মাঠে বাড়িছে যাচারে দীক্ষাতে খেলাবার রাজশাহী থেকে বর্তমান এর এসে যাবে রাজ্যের মাথা রক্তভাত থেকে বর্তমান পর পেছেন হাবিবা ইয়া হাবিবা كيف على هذا ما عرف هزا الذي يركب هذا لا يدري لماذا هرب واحد يقول ما عرف ঢাকা واحد يقول ما عرف هذا جوهر দুই করে আজকের ম্যাচ খেলতে চলে একটা করার পর ইসরাইলি গোল বিতরণ শিবির জয়পুরহাট আর ইসরাইলি গোল ما عرف هذا শিবির ঢাকা দুই করে মাধ্যমে আমরা সমতা মাথা শক্ত হবে না যা দূরে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রানা টিভি সহ অন্যান্য ফেসবুক চ্যানেল। আসলে নওগাঁ জেলার রাজবাড়ী উপজেলা হিঙ্গুল কান্দির মাঠ, আজকের এই মাঠ এখানে নাইজেরিয়া বনাম বাংলাদেশের যে প্রতীকী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেজন্য হাজার হাজার দর্শক ছুটে আসবে এই মাঠে। নাইজেরিয়া থেকে 11 জন 9 দল খেলোয়াড় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করবে তারা, সেই প্রত্যয় আমরা জানিয়ে দিচ্ছি আজকে রানা টিভি সহ উইটনেস মুস্তাকিম সহ প্রত্যেকটি চ্যানেলের মধ্য দিয়ে। সুপ্রদর্শক মন্ডলী 2-2 চলমান খেলার স্কোরে অবস্থায় গতবার থেকে ঢাকা দল আবার সেই বাগানি কন্যা এবারে কিন্তু তাকে ফাউল করা হয়েছে, আঘাত পেয়েছেন ইলা। ঢাকা দলের আক্রমণ ভাগে দুর্দান্ত খেলোয়াড় ইলা আসলে কিছুটা অসুস্থতার মধ্যেও খেলছে, আসলে ফিট থাকলে তার ভয়ঙ্কর রূপটা দেখতে পারতেন আক্রমণ ভাগে একের পর এক স্কোর করতে পারতেন। প্রথম গোলটি করেছেন আসলে সেই ইলা। রঞ্জনা শট বল পেছনে ঈশিতা সচেত হাবিবা আর একবার বর্তমানে বল করে পালা লেফট সাইড থেকে যথার্থীন জবরদস্ত সাইড ফ্রন্ট সরকারি আব্দুল হামিদ ভাই রয়েছে ওখানে।
রাজা কাতার বাবা জয়প্রহাট যে রাইট উইং থেকে ব্যবহার করে যেখান থেকে দুটি গোল তারা করেছে সেই জয়প্রহাট দলের পক্ষে 10 নম্বর জার্সি রোববার মারুফা মারুফা আবার 18 বলবকে খেলা শেষ হলে কোন দর্শক সামনে চেয়ারে দাঁড়াবেন না, মাঠের মধ্যে কেউ যাবে না। এই অবস্থায় খেলা শেষ হলে কোন দর্শক সামনে দাঁড়াবেন না। আমরা বলবো দয়া করে কোন দর্শক চেয়ারের সামনে দাঁড়াবেন না এবং মাঠে কেউ প্রবেশ করবেন না। খেলা যদি শেষ বাসী রেফারি বাজাবে যখন দয়া করে কেউ সামনে দাঁড়াবেন এবং মাঠে কেউ যাবে না। সভ্য দর্শক মন্ডলী, হিন্দুলকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচে আজকে ঢাকা 2 এবং জয়পুরহাট 2 সমতার মধ্য দিয়ে সেকেন্ড হাফের খেলা চলমান। তবে নাইজেরিয়া বনাম বাংলাদেশের একটি প্রতীকী ম্যাচ হবে মাঠে, সে প্রত্যয় কিন্তু ইমন ভাই সহ আমাদের আয়োজক মন্ডলী তারা কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এই টুর্নামেন্টের সেমিফাইনাল বাকি রয়েছে, এখনো ফাইনাল খেলা বাকি রয়েছে। লাভাচাও লাভ করছেন সীতা কাসপার, বিপদ সীমা থেকে প্রতিপক্ষের বাধা, লেফট সাইড থেকে যাবার প্রত্যয় ঢাকা দল, লেফট সাইড থেকে সামনে যাওয়ার প্রত্যয় যাত্রা দিয়ে রেফ্লাক্স সাথে বল পেয়েছেন এইভাবে জয়প্রহাট, মধ্যবার থেকে প্রতিপক্ষের বাধা। অনেকে বলছেন যে মেয়ে মানুষের শট মানে বাপরে বাপ পুরুষ মানুষের মতো, তারা তো দেশে এবং দেশের বাইরে খেলে, এই কারণে যে অবস্থা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে তিলে তিলে তারা তৈরি হয়েছে। মধ্যবার থেকে স্টপারে হেড করে বাঁচাচ্ছে জয়প্রহাট, চালাতে বলে বল রিফ্লেকশন, বাড়ির লেফটের সাথে দক্ষিণ টাচ লাইনে বাইরে আর ব্যাপার ট্রেন হবে অবস্থায় ঢাকা দলের পক্ষে লেফট সাইড থেকে আবার টিম ক্যাপ্টেন, সেখানে দলের পক্ষে যিনি দ্বিতীয় গোলটি করেছিলেন সোহাগী স্কুল যথারীতি জার্সি নম্বর 6, যিনি সাব চ্যাম্পিয়নশিপে নেপালের মাঠে খেলেছিল ভারতের বিরুদ্ধে এই সোহাগী। আবার সেই সোহাগী পেতে বলতে রঞ্জনা ব্যবহার সমাজে চলতে বলে বন্ধ করে পড়া লেফট সাইড থেকে ঢাকা দাও। ওখানে অবশ্য সোহাগী কিছুটা সজিত লেফট উইং থেকে লম্বা লম্বা করেছিলেন। মধ্যবার থেকে জয়প্রহাট 10 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় হালিমা 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 লেফট সাইডে সহজে প্রত্যয় করমা কিংটার প্রতিপক্ষের বাধা। মহিলা দর্শকদের দেখেন অবস্থা কি, বেচারীদের মন খারাপ, ভালো করে দেখতে পাচ্ছেন না তারা, এ কারণেই অনেকে মাঠের পশ্চিম দিকে দেখেন, বাড়িও পাহারা দিচ্ছে, খেলার মাঠেও দেখছে তারা। ইমন ভাই কি বলেন, ইমন ভাই কি বলে, প্রীতি ম্যাচ তো প্রীতি ম্যাচ ট্রফি আছে, বলের খেলা ট্রফি যেহেতু নাই সেটা আপনার আপনি রেফারি রশিদ ভাইকে বলে দেন। কোচ কি করে, কোচ শোনেন, কোচ কি করে আপনার 3 মিনিট পরে বল পাইছে বল ইমন পেল, মেয়ে মানুষের খেলা ইমন বল পেল মানে ব্যাপার, বল পেয়েছে ইমন, ধাক্কা মারলো পিছন থেকে নসিমন। কেমন লাগলো ভাই ইমন? আমাদের তসলিম ভাই তো হেসেই ফেললেন, আমাদের লিডার। আচ্ছা কোচ কি বলেন শরীফ ভাই, আব্দুর রশিদ ভাই আপনার সামনে কোচ আছে, কোচ কি বলে শোনেন।
যেহেতু চ্যারিটি ম্যাচ লম্বা গ্রাম থেকে বর্তমান শতকর চাষে দলে পক্ষে জনে সবাই পথা ডান সাইড থেকে বলবা ঢাকা দলে পক্ষে এই অবস্থায় বর্তমান থেকে পপ্রভা স্ট্রোক খেলবেন 11 নম্বর দলের পক্ষে এক্ষেত্রে লিপি আর সদস্য পজিশন থেকে বলটা রিচিভ করলেন তিনি আমাদের তাদের পক্ষে হ্যাঁ চলো তোমার বলি রেফারি সাবধান আরো ভালো ক্ষেত্রে যদি মাঠ নরম হতো আরো ভালো ক্ষেত্রে যদি পানি থাকতো মাঠে কি খেলতে কথা লম্বা ইশিদার সামনে বসে কেউ সামনে দাঁড়াবে না আমাদের সদস্য আপনি দাঁড়াবেন না আমাদের সদস্য আপনিও বসে থাকেন দ্রুত যারা ভক্ত এসেছে দ্রুত পারেন এই সুযোগ দ্রুত কেউ মাঠের সামনে দাঁড়াবে না সদস্য যাবে না যেভাবে সেভাবে থাকেন যেন ভক্ত রশিদ সাহেব আপনি দ্রুত শুরু করেন দ্রুত হ্যাঁ আমাদের ধরমপুরের জাহিদুল ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা লাভ করবে খেলা শেষে আমাদের আজকে প্রথম কলকাতা ইলা ঢাকা দলের 15 নম্বর জার্সিধারী ইলাকে দেওয়া হবে জাহিদুল ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা জাহিদুল ভাই জনগণ রশিদ সাহেব প্লিজ তাড়াতাড়ি করবেন আজান হবে মসজিদে সঠিক করবেন প্যানেল শুট আউট থেকে জয়পুর দলের পক্ষে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়দের পক্ষে লিপি দলীয় ক্যাপ্টেন প্রথম শট খেলোয়াড়দেরকে একটু বসতে হবে খেলোয়াড়রা বসে আচ্ছা খেলোয়াড়রা একটু বসে ইলা ইলা সবাইকে বসায় দাও ওই যে পশ্চিমের দর্শকরা দেখতে পাচ্ছে না কুয়াতি কুয়াতি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় যিনি সাব চ্যাম্পিয়নশিপে নেপালের মাটিতে খেলে এসেছেন এই কুয়াতি সাথে বেঁচে আছে কুয়াতি জাতীয় দল জবা দ্রুত আজান হয়ে যাবে মসজিদে দ্রুত খেলোয়াড় একটু জোরে আসতে হবে দ্বিতীয় শট জয়পুর দলের পক্ষে সেই গোলদাতা সাদিয়া ম্যাচে যিনি গোল করেছেন পেনাল্টি শুট আউটে মিস করলেন সাদিয়া 2 শটে একটাও গোল করতে পারলেন না জয়পুরহাট ঢাকা দল প্রতিপক্ষে শট থেকে গোল করেছে তারা এবার দলীয় ক্যাপ্টেন এসেছেন দলের পক্ষে 6 নম্বর জার্সিধারী সোহাগী ম্যাচের গোলদাতা সোহাগী ইশিতার ভক্তকে মাঠে আছে নেট ফাটাবে নাকি উড়িয়ে দেবে দেখা যাচ্ছে
এসেছেন এই অবস্থায় রঞ্জনা যথারীতি ঢাকার তরফে খেলোয়াড়টি বসুন্ধরা কিংসের রঞ্জনা জার্সি নম্বর 5 33 রান ঢাকা দলের পাকের শট রঞ্জনা এবং গোল চমৎকার ফিনিশিং চতুর্থ শাসনে জয়পুরহাট দলের পক্ষে যথারীতি 8 নম্বর জার্সি দলের পক্ষে প্রত্যেক খেলোয়াড় আসমা গোলপোস্টে রয়েছে অবস্থায় টিয়া আসমা শট জয়পুরহাট দলের পক্ষে চতুর্থ শটে অবস্থায় আসমা গোলমুখে টিয়া শট এবং গোল শটে ঢাকা 3টি গোল করেছেন 4 শটে জয়পুরহাট গোল করেছেন 2টি এই গোলটি যদি হয়ে যায় তবে ঢাকা হয়ে যাবে আজকের ম্যাচ উইনার ঢাকা দলের পরবর্তী শট গোলপোস্টের জবাব